আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো আমরা আমাদের যে কোনো সমস্যায় পড়লে আমরা আল্লাহর কাছে চাইবো, কিন্তু কিভাবে চাইবো? কিছু পেতে হলে তো কিছু দিতে হবে না? আমি যদি দুনিয়ার কারো কাছে কিছু চাই তাহলে তাকে কিছু দিতে হবে না? যার কাছে চাই তাকে তো আমাকে কিছু দিতে হবে না? অবশ্যই দিতে হবে। না দিলে সর্বদা যদি আমি চাই তাহলে সে দিবে? মহান রব্বুল আলামিন আমাদেরকে হাত দিচ্ছেন, সুন্দর সুন্দর হাত, পা, বডি, চেহারা, নাক, মুখ, চোখ, সব কিছু খুব সুন্দরভাবে আমাদেরকে উপহার দিয়েছেন। বিনিময়ে আল্লাহ পাক আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহর আনুগত্য চায়। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, এগুলোই তো। আমরা যদি রোজা নাও রাখি, নামাজ নাও পড়ি, তারপর কিন্তু আল্লাহ আমাদের নিয়ামত গুলো ছিনিয়ে নিচ্ছেন না, আমাদের রিজিক কিন্তু উঠে নিচ্ছেন না। আমরা আমাদের মতো চলতেছি, আরাম আয়েশে আমরা চলতেছি। যদি কোনো ব্যক্তি, আমাদের আত্মীয় স্বজন দেশের বাইরে থেকে আসে, বিদেশ থেকে আসে, তাহলে আমাদেরকে খুশি করার জন্য কিছু নিয়ে আসে, কিছু পোশাক নিয়ে আসে, কারোর জন্য টুপি নিয়ে আসে, কারোর জন্য তসবিহ নিয়ে আসে, কারোর জন্য জায়নামাজ, আতর, সেন্ট, চকলেট, খেলনা, বিভিন্ন ধরনের জিনিস আমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসে। সেই উপহারটা পাই আমরা খুব খুশি হয়ে যাই, আনন্দিত হয়ে যাই। তখন যদি আমাদের কাছে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমরাও তাকে উপহার হিসেবে কিছু গিফট করি। এই যে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য বিদেশ। আমরা যখন মারা যাব তখন সেটা হবে আমাদের দেশ, স্বদেশ, অরিজিনাল দেশ। তো সেখানে যাওয়ার পরে মহান রব্বুল আলামিনকে আমরা কি উপহার দিব? শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ পড়ি, সেটা উপহার দিব? কিভাবে সেটা উপহার দিব? সে 1 ওয়াক্ত নামাজ, তখন চিন্তা আসবে যে সপ্তাহে নামাজ ছিল 35 ওয়াক্ত, পড়ছি মাত্র 1 ওয়াক্ত, এটা কিভাবে আল্লাহকে দেই? তারপর আবার আমরা যারা নামাজ পড়ি নিয়মিত, প্রতিদিন নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের চিন্তা চলে আসে, নামাজের ভিতরে ভুল হয়ে যায়, সারা দুনিয়ার কর্মকাণ্ড নামাজের ভিতরে চলে আসে। সেই নামাজ আল্লাহকে উপহার দেওয়া যাবে? রমজান চলতেছে, যে রমজান রোজা, অনেকেই আমরা দেখা যায় যে হোটেলের ভিতরে দিনের বেলা ঘুমটা সাজাইয়া হোটেলটাকে বউয়ের মতো সাজাইয়া গুজাইয়া ভিতরে বসে আমরা আহার করতেছি। এই রোজা উপহার দিতে পারবো? রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলতেছি, গালিগালাজ করতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, ঝগড়া করতেছি, চুরি করতেছি, ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, এই রমজান আল্লাহকে উপহার দেওয়া যাবে? পাশের বাসার লোক তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমরা জানি না। আমাদের ঘরে ভালো ভালো খাবার রান্না হচ্ছে, আমরা ভালো ভালো আহার করতেছি, অথচ পাশের বাড়ির লোকেরা কি খাচ্ছে আমরা সেটা জানি না। সেই খাবার আল্লাহকে উপহার দেওয়া যাবে? কোন জিনিসটা আল্লাহকে দিবেন? আল্লাহকে দেওয়ার মতো এই মুহূর্তে আমাদের কাছে কিচ্ছু নাই, কিছু দিতে পারতেছি না। তাহলে আল্লাহর কাছে আমরা কিভাবে চাইবো? কিসের মাধ্যমে, কিসের উসিলায় যে আল্লাহকে চাইবো যে আল্লাহ তুমি আমাকে এটা দাও? আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে আল্লাহকে দিতে হবে না? আল্লাহ তো আমার কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চায় না, চাইছি কি জাস্ট কিছু নামাজ, কিছু রোজা, টাকা থাকলে হজ, গরিব দুঃখীকে দান করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই জিনিসগুলো আল্লাহ পাক আমাদের কাছে চাচ্ছেন, তো সেটা আমরা করতেছি না। তারপরেও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে টাকা পয়সা কমতি রাখেন নাই, খাবার দাবার, পোশাক আশাক, বাড়ি গাড়ি সব কিছু আমাদেরকে দিছে। তো সেজন্য যারা আমরা এখনো আল্লাহর আনুগত্য স্বীকার করতেছি না, এই মুহূর্ত থেকে আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করবো ইনশাআল্লাহ। আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিব, রব হিসাবে মেনে নিব, রহমান রাহিম হিসাবে মেনে নিব। আর সেটার প্রমাণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহি সালামত রোজা রাখবো, দান সদকা করবো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।